গত ক্লাসে আমরা দেখছিলাম যে প্রাইমারি গেট অর্থাৎ অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। আজকে আমরা দেখব যে ইউনিভার্সাল গেট যে দুইটা গেট আছে সেটা হচ্ছে ন্যান্ড গেট এবং অর গেট। লিখি অ্যান্ড গেট, অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটটা যদি আমরা নট করে দেই তাহলে আমরা কি পাই? ন্যান্ড গেট। অর্থাৎ এটার সামনে যদি আমরা একটা এন বসাই তাহলে এন মানে হচ্ছে নট, এই এন মানে হচ্ছে নট। অর্থাৎ অ্যান্ড গেটকে আমরা যদি নট করে দেই তাহলে আমরা যে গেটটা পাবো সেটাকে বলতেছি আমরা ন্যান্ড গেট। আর একটা হচ্ছে আমাদের নর গেট। তো নর গেট কীভাবে আসবে? সেমভাবে অর গেটকে আমরা যদি এই যে নেগেটিভ করে দেই মানে নট করে দেই তাহলে আমরা পাবো নট গেট। তো অ্যান্ড গেটের সিম্বল আমরা জানতাম যে এইটা ছিল আমাদের অ্যান্ড গেট, আর নট অর গেটের যেটা ছিল সেটা ছিল এরকম, এটা ছিল। সুতরাং আমরা যেহেতু বলতেছি যে অ্যান্ড গেটকে আমরা যদি নেগেটিভ করে দেই তাহলে আমরা পেয়ে যাব কি? ন্যান্ড গেট। তো এটার নেগেটিভ মানে কি? নট গেট। নট গেট আমরা কি জানতাম? এই যে যেটা এই গেট, এইটার সাথে যদি আমরা এটা যোগ করি, এটার সাথেও যদি আমরা এটা যোগ করি তাহলে এইটার যোগ এইটা, এই দুইটা যোগ করলে আমরা হচ্ছে পেয়ে যাব নর গেট। এই যে নর আর এটা হচ্ছে নট। অর্থাৎ এই দুইটা আমরা কীভাবে করতে পারি? অর্থাৎ এই যে আউটপুট যেটা হবে সেই আউটপুটটাকে আমরা যদি নট করে দেই, যেমন এইটার সাথে আমরা এখানেই লিখলাম, তাহলে এই দুইটার কম্বিনেশন কি আসবে? এই দুইটার কম্বিনেশনে আমি নট গেট যোগ করার পরে আমি যে গেটটা পাবো সেটা হচ্ছে, ওই দুইটাকে আমরা লিখতে পারি এই যে একটা ডট দিয়ে এরকম। অর্থাৎ আমরা এইটার ক্ষেত্রে কি পেতাম? এইটার ক্ষেত্রে আমরা পেতাম এরকম যে এ ডট বি ইকুয়ালস টু ওয়াই, এইটা আমি পেতাম। তো এইটার ক্ষেত্রে আমি তাহলে কি পাবো? এইটা প্রথমে আমি হচ্ছে এ ডট বি ঠিকই পাচ্ছি, কিন্তু এখানে এই যে দুইটা মান, এই মান দুইটাকে আমি নট করে দিচ্ছি। যেহেতু নট করে দিচ্ছি তার মানে এটার ভ্যালু কি আসবে? এই যে এটা। অর্থাৎ এই দুইটা, এই যে বারটা, এই বারটাকে হচ্ছে, এই বারটা নির্দেশ করে হচ্ছে নেগেটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালু বোঝায় এটা দ্বারা। সুতরাং আমার এইটার আউটপুট কি হবে? এইটার আউটপুট হবে এইরকম। সেম এইটার ক্ষেত্রে তাহলে আমরা এই দুইটার যোগফলে আমরা কি লিখতে পারি? এটা মুছে দিলাম। তাহলে এইটার দুইটার যোগফলে আমরা লিখতে পারি, এইটার ভ্যালুকে আমরা নট করতেছি। সুতরাং আমাদের এখানে হবে এ বি লিখলাম, এখান থেকে এই যে আসলো, তো এইটার সামনে এই যে মার্কটা এটা নির্দেশ করে নট। ওকে, এই তো এইটার ক্ষেত্রে আমাদের সমীকরণ কি ছিল? এ প্লাস বি ইকুয়ালস টু ওয়াই। সুতরাং এইটাকে যদি আমরা নট করতে চাই পুরোটাকে, তাহলে এ প্লাস বি নট ইকুয়ালস টু ওয়াই। সুতরাং আমাদের এটার ক্ষেত্রেও ইকুয়েশন আমরা এটা পাই, ন্যান্ড, এটা হচ্ছে নরের জন্য, এই যে নর, আর এইটার জন্য এটা পাইছি আমরা হচ্ছে অ্যান্ডের জন্য, এই যে এটা। তো এইটা আমরা দেখবো যে আমাদের তোক সারণী বা ইন ট্রুথ টেবিল, সেই ট্রুথ টেবিলে আসলে কীভাবে পরিবর্তনটা আসতেছে। তো ট্রুথ টেবিলে আমরা প্রথম আঁকি ট্রুথ টেবিলটা। তো আমরা জানি যে এটা প্রথমে 0 0 হতে পারে, একটা 0 1 হতে পারে, 1 0, আর একটা হচ্ছে 1 1। এই ওয়াই প্রাইম হচ্ছে, আমি এখানে একটু লিখে নিই, ওই ওয়াই মানে হবে এ ডট বি, আর ওয়াই প্রাইম যেটা এ ডট বি প্রাইম। ওকে, এইটার ভ্যালু হবে আমাদের হচ্ছে এইটা, আর এইটার ভ্যালু হবে এইটা।
তো সুতরাং অ্যান্ড গেটের যে আমাদের ছিল অর্থাৎ লজিক্যাল গুণ যেটাকে বলি আমরা, এটা এরকম ছিল। তো এইটাকে যদি আমরা নট করে দেই, এই ভ্যালুটাকে নট করে দিলে কি হবে, তাহলে এইটা নট করলে হবে 1। নট মানে কি, অর্থাৎ এটা যে এখানে যে ভ্যালু আছে সেটার উল্টোটা লিখতে হবে। অর্থাৎ এখানে যদি 0 থাকে তাহলে আমার লিখতে হবে 1, 1 থাকলে লিখতে হবে 0। যে কোনো একটা সংখ্যাকে যদি নট করা হয় নট অপারেশনের পরে সেটা উল্টে যায়, অর্থাৎ 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। সুতরাং আমরা এইটার ক্ষেত্রে কি লিখতে পারি, 0-র ক্ষেত্রে 1, 0-র ক্ষেত্রে 1, আর এটার ক্ষেত্রে কি হবে তাহলে 0। তো এইটা হচ্ছে আমার এইটার ভ্যালুটা আমরা কি পাবো তাহলে, এই NAND গেটের ক্ষেত্রে আমরা পাবো 1, 1, 0, অর্থাৎ এই দুইটার অ্যান্ড অপারেশনের সাথে আমরা নট করলে আমরা এই ভ্যালুটা পাবো। তো এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের জন্য পেলাম। ঠিক সেমভাবে আমরা যদি নট গেটের জন্য দেখি তাহলে কি হবে দেখি। আমরা এই ভ্যালুগুলো খালি মুছে দিলাম, বাকি যেগুলো আছে সেগুলো থাকবে। আমরা এটার জন্য দেখব। তো এটার জন্য কি হয়েছে, আমাদের এখানে প্লাস হবে, অর্থাৎ যেহেতু এটা অর গেট, আর এইটার ক্ষেত্রে আর এটা অর গেট, নর গেটের ক্ষেত্রে এটা হবে। সুতরাং এই যে ওয়াই প্রাইম আর ওয়াই বার এবং এখানে ওয়াই আছে, তো আমরা এটার অর গেটের সূত্র আমরা কি জানি, অর গেট হচ্ছে লজিক্যাল যোগ, অর্থাৎ যদি যে কোনো একটা ভ্যালু যদি 1 থাকে তাহলে 1 হবে, আদারওয়াইজ হচ্ছে 0 হবে। যে কোনো একটা ভ্যালু মিনিমাম থাকলেই হচ্ছে আমার এটা 1 হবে। তো সুতরাং 0, 0 কী হবে 0, 1, 0 ডেফিনেটলি 1, 1, 0, 1, 1, 1, 1। আর এটাকে তাহলে আমরা কি করব, এটাকে তাহলে এখন আমরা নট করব। নট অপারেশন আমরা জানি যে উল্টে যাবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে। তাহলে বিষয়টা কি হয়েছে, আমাদের এর আগে আমরা কি পাইছিলাম, এই যে 3টা 1 পাইছিলাম, এইটা 0 পাইছিলাম, আর এটার ক্ষেত্রে প্রথমটা 1, পরেরগুলা হচ্ছে 0 হয়ে গেছে। সুতরাং নট গেটের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে নর গেট হচ্ছে NAND গেটের ঠিক বিপরীত ভ্যালু পাওয়া যায়।